রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। এতে দলের মহাসচিব, শীর্ষ নেতারা অংশ নেন। পাশাপাশি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতার মাহফিলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশে সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, যেখানে দেশি বিদেশি একাধিক চক্র জড়িত। তিনি আরও বলেন, 5 তারিখের আগের পরিস্থিতি আমাদের জানা ছিল, সেই অবস্থান ধরে রাখা অত্যন্ত জরুরি, অন্যথায় দেশের অস্তিত্ব সংকটে পড়বে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশের নিরাপত্তা দুর্বল করতেই সেনাবাহিনীকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তিনি বলেন, সেনাবাহিনী সবসময় জাতির গুরুত্বপূর্ণ মুহূর্তে জনগণের পাশে থেকেছে, অথচ এখন তাদের ভূমিকা বিতর্কিত করার অপচেষ্টা চলছে। তারেক রহমান ইফতার মাহফিলে বলেন, সেনাবাহিনী ও সাধারণ জনগণকে মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান। এদিকে ঢাকাস্থ চট্টগ্রাম মেডিকেল কলেজ জাতীয়তাবাদী চিকিৎসকদের আয়োজিত আরেকটি ইফতার মাহফিলে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি শক্তিশালী মহল আগামী নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। তিনি সতর্ক করে বলেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে তারা গণতন্ত্রের শত্রুতে পরিণত হবে।